হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। তো দেখো রাত থেকে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে রাত 2টো থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো দেখো সকালবেলাটাও বৃষ্টি হচ্ছে, আর এখানে দেখো জল জমে গেছে। সারা রাত বৃষ্টি, আর বাইরে বৃষ্টি হলে না বাইরের গাছগুলো কিন্তু দেখতে দারুণ লাগে। এখানে গরম ভাত বেড়ে দিয়েছি, আর আজকে সেরকম কিছু রান্না করিনি, বাইরে ওয়েদারটা এত বাজে। আর এই যে পোস্ত গতকাল রাতে করেছিলাম, তো এটা না বাপের বাড়িতে দেবো ভেবেছিলাম। তো যাই হোক, একটা ব্যাপারের জন্য দেওয়া হয়নি, সেটা পরে বলছি তোমাদের। তো এখন মেয়েকে দিয়ে দিচ্ছি। কি মেয়ে তো পোস্ত ভীষণ ভালোবাসে খেতে, পোস্ত হলে আর কিচ্ছু লাগে না। আর একটা ডিম সেদ্ধ দেবো। তো আজকে কিন্তু বন্ধুরা অনেক আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে হলো 2:30। তো আমার তো 4টের আগে কোনোদিনই হয় না খাওয়া। আর বাইরের ওয়েদারটা দেখো, এখনও বৃষ্টি পড়ছে, সেই সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই যে আমি চুলটা একটু ছেড়ে দিলাম, পুরো ভেজা, মাথাটা এত ভেজা, আর ঠান্ডা লাগছে, পাখা চালালে একদম শীত শীত করছে। আর আজকে সেরকম কিছু রান্না করিনি। তো আগের দিন রাতের বেলা মানে রুটি দিয়ে খাওয়ার জন্য না আলু পোস্ত করেছিলাম, তো একটু বেশি করে করেছিলাম। আর আমার বোন আবার আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে, তো ওকে দেবো ভেবেছিলাম, ওর জন্য তুলে রেখেছিলাম যে সকালে দেবো। রাতে তো আর যাওয়া হয়নি, তো দেওয়া হয়নি এই কারণে যে আমাদের পাড়ায় একজন মারা গেছে। তো সেই কারণে মরা বাড়ির সামনে দিয়ে আর যাওয়া হলো না। আমার শাশুড়ি মা দেখছে রোদ উঠেছে কিনা, তখন বৃষ্টি পড়ছে, এখন এক নাগাড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চলো এখন দুপুরবেলা একটা টানা ঘুম দেবো, দিয়ে তারপরে যদি বিকেলের দিকে ওয়েদারটা একটু ভালো থাকে তো মার সঙ্গে দেখা করে আসবো। আর তা নাহলে রাত হয়ে গেলে আজকে আর যাবো না। তো 7 দিনের আগে রাতের দিকটা আর যাবো না। আর এদিকে দেখো জানলাটাকে বন্ধ করে দিচ্ছি, রোজই মানে দুপুর হতে না হতেই জানলাটাকে বন্ধ করে দিই, কারণ এত মশা। আর তার মধ্যে বৃষ্টি হওয়াতে না আরও মশাটা বেড়ে গেছে। বাইরে সেই সকাল থেকে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। তো দেখো এখন বাজে হলো ঘড়িতে তোমার 7টা বাজে, বাইরে জল তুলতেও যেতে পারবো না। অলরেডি একবার লিকার চা করে দিয়েছি, এখন আবার বলছে একটু চা করে দাও। এই বৃষ্টির দিন হলে যা হয়। তো যেখানে মেয়ের দুধ বের করে রেখেছি বাটির মধ্যে, মেয়ে পড়ে আসলো, দুধটা গরম করে দেবো আর আমি একটু দুধ চা করি। তোমার দাদাভাই বললো একটু চা করতে। আর এই যে তোমার এর আগের দিন চিড়ের পোলাও করেছিলাম, পর যে অল্প একটু শুকনো চিড়ে রয়েছে, তো এটাই ভাবছি এখন একটু দুধ চা করলে আমি এটা দিয়ে খেয়ে নেব। এখানেও দুধ রয়েছে, আর এই যে এটার মধ্যেও দুধ রয়েছে। তো এই দুধগুলো আজকে রান্না শেষে গ্যাসটা আর পরিষ্কার করা হয়নি, তো চা করার পর মুছে ফেলবো। আর এখানে দুধ গরম করে নেওয়ার পর মেয়েকে বললাম যে গরম দুধ দিচ্ছি খেয়ে নে, তো মেয়ে এক কথাই বলে দিল আজকে দুধ খাবেই না। তো তারপরে দেখো আমি একটু কফি করে দিলাম, তো ওকেও বললাম তাহলে কফি দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নে। আর পড়ে আসলো। তো চলো, আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তো ভাবলাম একটু মুড়ি চানাচুর মাখি। তো তোমাদের দাদাভাই বললো আজকে মুড়ি চানাচুর আর খাবেই না, কারণ অবেলায় খাওয়া হয়েছে। আর এই যে দেখছো না, এই যে চা পাতা লেগে আছে, তো এর মধ্যে আগে লিকার চা করেছিলাম, তো সেই চায়ের মধ্যেই দুধটা ঢেলে দিয়েছি, যেহেতু কফি করবে একটু ছেঁকে নিলেই হয়ে যাবে। তো যাই হোক চলো, আজকে কফিটা কিন্তু দারুণ হয়েছিল। আর দুধটা এতটাই জাল দিয়েছিলাম, তো পুরো ঘন হয়ে গেছিলো। তো আর একটা পাতা ছিঁড়ে নিলাম কফির, আর আমি একটু গাঢ় করে মানে ঘন কড়া করে খেতে ভালোবাসি আর কি। আর কফি খাবো যদি একটু গন্ধটাই, যদি সেন্টটাই যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। যে বাটিতে চিড়ে নিয়ে নিয়েছি, আর মেয়েকে বিস্কুট দিয়েছি, আর যেখানে টেবিলে রেখে দিয়েছি মেয়েরটা। আর এই যে কুকিজগুলো না খেতে ভীষণ ভালো, তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে মেয়ের জন্যই। তো রাতে ভেবেছিলাম রুটি করব আর পেঁপে ভাজা করব। তো তোমাদের দাদাভাই ফোন করে বললো যে রাতে খাবে না, আর যদিও খায় অল্প একটু ভাত খাবে, রুটি খাবে না। তো বললাম তাহলে আর রুটি আমাদের জন্য আর করবো না, তো একবারে ভাতই করে নেব, আর তোমার একটু পেঁপে ভাজা করে নেব। আর আমাদের তো ঘরে সবসময় ডিম থাকেই,
তো সেই জন্য অতটা অসুবিধা হয় না। তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। আর এখানে কটা জামা রয়েছে সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর বৃষ্টির জন্য তো আজকে সেরকম কিছু শুকোয়নি। তো দেখো প্যান্টটার মধ্যে না বিস্কুটের গুঁড়ো ফেলেছে মেয়ে। তো এর একটা প্লাজো প্যান্ট, তো এটা করেছিলাম আমার নিজের জন্য, তো আর পরাই হয়নি। তো এটাকে একটু ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর একটা শাড়িও রয়েছে, সেটাকে ভাঁজ করে জায়গায় রাখবো। আর রাতে যেহেতু রান্না নেই না, সেই জন্য না বেশ হালকা লাগে। ভেবেছিলাম মার কাছে যাবো, 2 দিন ধরে তো যাওয়া হয় না। আর আজকে ওয়েদারটা এত ভালো, মানে এত সুন্দর, মানে আবহাওয়াটা না আমার খুব ভালো লাগে। আর বৃষ্টির জন্য যাওয়া হয়নি। আর দিনের মধ্যে একবার হলেও তো বাপের বাড়িতে যাই। আর এখানে আজকে 2 দিন হলেও যেতে পারছি না। আর দিনের বেলাটা আমার সময় হয় না, কারণ স্কুল থাকে, সংসারের কত কাজকর্ম থাকে, সেগুলো তো সব একা হাতে করতে লাগে না। একা হাতে সমস্ত কাজকর্ম মানে সেই ভোর 5টা থেকে উঠে শুরু হয়ে যায়। ঘর সংসারের সমস্ত কাজ, বাইরের কাজ, A to Z সমস্তটাই নিজে হাতে করে নিতে লাগে। শুধুমাত্র মেয়েকে দিয়ে আসাটা তোমাদের দাদাভাই করে, আর তা না হলে টোটো ঠিক করে দেওয়া হয়, তো যায়। তো ওর সঙ্গে তোমাদের দাদাভাই না গেলে আমাকে যেতে লাগে। একাও এখন পর্যন্ত মেয়েকে ছাড়ি না আর কি। তো যাই হোক, এখানে দেখো এই কাপড়টা অনেক দিন আগেই বের করে ধুয়ে দিয়েছিলাম। সব বাইরেই মেলা ছিল, বাইরে বলতে বারান্দায় মেলা ছিল। তো আজকে একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই সিনথেটিক শাড়িগুলো না বর্ষার দিনে পরতে সুবিধা। তো রোজই ভাবি সকালের দিকে একটা করে শাড়ি পরে যাব, কিন্তু আমার নিজের কাজের চাপে আর পরে যাওয়া যায় না। তখন মনে হয় ধর একটা কুর্তি নয়তো চুড়িদার গলিয়ে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাব, ওটাই সুবিধা মনে হয়। আর এখানে দেখো খাবারে নিয়েছি হলো তোমার পেঁপে ভাতে, শসা আর একটা ডিম সেদ্ধ। আর তোমাদের দাদাভাই আর রাতে খেলো না, তো এই খাবারটা গরম করে নিয়েছি। ভাতও ছিল, মেয়ে আর আমি খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, গুড নাইট।